শিখাইব আপনি ভাই কি শিখাইব হায় হায় আরেকবার বলবো আর এবার হলো শুধু কিন্তু তাফসীর পেশ করছেন খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম ইসলামী শিক্ষাবিদ ও চিন্তাবিদ উদ্যোগকারী মহলে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের পরম শ্রদ্ধেয় শাইখ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ ভাষণ তাফসীর উপস্থাপনের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মানিক চুরির মানিকেরা কেমন আছেন? মা তার সন্তানকে আদর করে মানিক ডাকে, ঠিক না? প্রত্যেক অঞ্চলেই এই ভাষাটা মনে হয় মায়ের কাছে খুব বেশি প্রিয়। আমার সোনার মানিক, হ্যাঁ, আমার কালা মানিক, এই নামে ডাকে। এখানে এত মানিকের ছড়াছড়ি, নামই হয়েছে মানিক ছড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে মানিকদের সাথে আজকে মিশতে পেরে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানিকদেরকে আল্লাহ কোরআনের খাদেম করে দিন বলি আমিন। আপনারা সত্যি ভালো আছেন? ভালো থাকার সাথে সাথে আজকে একটি বড় খারাপ খবরও আছে, আপনারা জানেন। আমাদের প্রিয় ওসমান হাদি বাংলাদেশে ফিরে এসেছেন সিঙ্গাপুর থেকে লাল সবুজের পতাকা মোড়ানো কফিনে করে। আমাদের ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে মাথায়। তার কারণ সে মাথা প্রতিষ্ঠিত করার আন্দোলনে অগ্রসৈনিক ছিলেন। কথা ছিল কোটা না মেধা, এরকম একটা স্লোগান আপনারা শুনেছেন? কোটা না মেধা, জবাব কি হবে? মেধা। মেধা মেধা থাকে কোথায়? এই জন্য ওরা মাথায় গুলি করেছে। ওরা চেয়েছে এইরকম মাথাগুলোকে নষ্ট করে দিয়ে বাংলাদেশটাকে আবার ভারতের করদ রাজ্যে পরিণত করার মাধ্যমে স্বৈর শাসককে প্রতিষ্ঠিত করতে। কিন্তু তারা জানে না ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি অলরেডি প্রস্তুত হয়ে গেছে। সুতরাং হাদি একজন হারিয়েছে, কিন্তু ইতিমধ্যে হাদির যে রুহানি চিরতিক্ত কথাগুলো আজ নতুন প্রজন্মকে আগামী বাংলাদেশকে কোরআনের দেশ বানানোর জন্য পুরোপুরি প্রস্তুত করে দিয়েছে। এই কাফেলায় আপনারা শামিল হতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনাটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। শুরুর আগে সামারিটা বলে নিচ্ছি এজন্য, যাতে করে আপনারা পরবর্তীতে আত্মস্থ করা সহজ হয় আপনাদের। টোটাল আলোচনা হবে জালেম শাসক কি, দ্বিতীয় হচ্ছে জালেম শাসকের চূড়ান্ত পতনের পরে ওই মাজলুম রাষ্ট্রটিতে আল্লাহ কাদেরকে ক্ষমতায় দিবেন। আমি আপনি যতই চিল্লাপাল্লা করি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি যাকে চাই তাকে রাজত্ব দেই। আজকে আমরা আল্লাহর কাছে জানতে চাবো, আল্লাহ আপনি কাকে রাজত্ব দিবেন? আমি জবাবগুলো সরাসরি কোরআন এবং হাদিস থেকে নেব ইনশাআল্লাহ। এরপরে আপনি ডিসিশন নেবেন আপনি কোন দিকে যাবেন। আল্লাহ যেটা চান আমরা সেইটাই চেয়ে নেব, ঠিক আছে কিনা? আল্লাহ যদি চান আমি মরে যাই, আমি তো বাঁচতে পারি না। আল্লাহ যদি চান আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আমি তো মরতেও পারি না। আল্লাহ যদি চান আমার রোগ ভালো হবে, পৃথিবীর কেউ আমাকে রোগী বানাতে পারে না। আর আল্লাহ যদি চান তোকে রোগী বানিয়ে রাখবো, কোনো ঔষধ কোনো ডাক্তার বেটে খাওয়ালেও আমাকে কেউ সুস্থ করতে পারবে না। সুতরাং আল্লাহর ইচ্ছায় যেহেতু হচ্ছি, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা হবে না, আমি আল্লাহ যা চাই সেইটা হবে। অতএব আমরা গোলাম হিসাবে, অনুগত গোলাম হিসাবে আজকে আমরা আল্লাহ তাআলা যা চান
সেইটা আমরা করে দেব। খুশি হবেন কে? আসতে বললেন কেন? আল্লাহ যেন তার খুশি নিয়ে আমাদেরকে বাড়ি ফেরার তৌফিক দান করে। আর আল্লাহ তাআলা যদি কারো উপর খুশি হন, তার আর কোনো চিন্তা আছে? দুনিয়ায় আছে? আখিরাতে চিন্তা আছে? কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো টেনশন আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। সুতরাং আলোচনার দুইটি পার্ট আপনারা বুঝলেন। এবার আলোচনাটা শোনার জন্য সম্ভব হলে বসেন, আর না হলে দাঁড়িয়ে কথা শুনে যান, কারণ সবাই তো আর বসতে চাইবে না। এক একজনের এক এক সমস্যাও হতে পারে, অথবা এই দাঁড়ানোটাই কমফোর্ট ফিল। কিন্তু কোরআনের কথা বসে শুনলে বেশি মনোযোগ আকর্ষিত হয়, মন বেশি বসে। আমি ঘোষকের পরে সুন্দর করে মনে হয় আর বলতে পারবো না, কারণ অত্যন্ত গুছিয়ে কথা বলেন তিনি। আল্লাহ তাআলা তাকে আরো বেশি সুন্দর করে কোরআনের কথা, দ্বীনের কথা, সমাজের কথা, মানবতার কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। উচ্চ শিক্ষিত মানুষ এবং রসিক মানুষ, রুচিশীল মানুষ, মুমিন এমনই হওয়া দরকার, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে, মন উজাড় করে, প্রাণ ভরে সকলে পড়ুন। আল্লাহর কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব পড়লে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। একমাত্র কিতাব, নাম কি? কোরআন। এমন কোন কিতাব নাই যে কিতাব পড়া বান্দার জন্য আল্লাহ ফরজ করেছেন। শুধুমাত্র কোরআনকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। সুবহানাল্লাহ বলেন। এমন কোন কিতাব নাই যে কিতাবের উপরে ঈমান না আনলে আপনি কাফের হয়ে যাবেন। শুধুমাত্র একটি কিতাব, নাম কোরআন, যার উপর আপনি ঈমান না আনলে, কিংবা সন্দেহ করলে আপনি কাফের হয়ে যাবেন। একটি মাত্র কিতাব, যে কিতাব সম্বন্ধে পরকালে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। অন্য কোন কিতাব না। আপনারা শুনতেছেন আমার কথা? وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। হে রাসূল, এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য মহাস্মারক এক কিতাব। এই ব্যাপারে তোমরা সবাই জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা আবার বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এটা এমন এক কিতাব যে সম্বন্ধে নবী আমি অবশ্যই লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন জিজ্ঞাসাবাদ করবই করব, এবং তোমার উম্মতকেও আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করবই করব। দুইবার হয়ে গেল। পরের বারে আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহর কসম খেয়ে আল্লাহ বলছেন, আমি অবশ্যই এই কোরআন সম্বন্ধে সবাইকে জিজ্ঞাসাবাদ করব। পরকালে একটি মাত্র কিতাব, যে কিতাবকে আপনি যদি সম্মান না দেন, না মানেন, তাহলে সেই কিতাব আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। সেই কিতাবের নাম কি? কোরআন। কোন ফাজাইলে আমল না, বুখারী শরীফ না, মুসলিম শরীফ না, হিদায়াতুন নাহু না, কিংবা কোন তাফসীরের কোন অন্য কোন কিতাব না, পীরের লেখা কোন কিতাব না, আপনার বিসিএস এর কোন বই না,
মেডিকেলের কোনো কিতাব নেন, একটি কিতাব, সেই কিতাবের নাম কি? ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই তোমার বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে সম্মানিত করেনি, তার বিরুদ্ধে আমি মামলা করলাম, তার আর আমার মাঝে তুমি বিচার ফয়সালা করে দাও। আল্লাহু আকবার। একটি মাত্র কিতাব, যেই কিতাব না মানলে পরকালে আল্লাহর নবীও মামলা করবে উম্মতের বিরুদ্ধে। সূরা নাম, সূরা ফুরকান, আয়াত নম্বর 30। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আমার কথা আর কথা, আল্লাহ নিজে বলছেন নবী আমার কাছে মামলা করবে, করে মামলার ধারাটা কি, বর্ণনাটা কি? আল্লাহ বলছেন, বলবেন আল্লাহ এই আমার নামধারী উম্মাহ সে দুনিয়ায় কোরআনটা পড়ে নাই, কোরআনের দলে নাই, কোরআনের মতে নাই, কোরআনের সাথে নাই, কোরআনের বিবেচনায় নাই, সে কোরআনকে দূরে ফেলে অন্য কিছু গ্রহণ করেছিল, এই জন্য তোমার কাছে আমি মামলা করলাম। একটি মাত্র কিতাব, আপনি সেই কিতাব না মানলে আপনার বাকি আমল বাদ হয়ে যাবে। সেই কিতাবের নাম কি? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন আনতা হাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমার এই কোরআন অনুযায়ী যদি না চলো, কোরআনের সম্মান এবং কোরআনের ইজ্জত যদি রক্ষা না করো, তাহলে আমি আল্লাহ তোমার কিয়ামতের দিন সওয়াব আমল বাদ করে দেব। আমি যদি আমল বাদ করে কিয়াসে তোমাকে সওয়াব দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহাফ আয়াত নম্বর 105। আল্লাহ তাআলা বললেন তোমার কোন আমল আমি আল্লাহ মিজানে উঠিয়ে মাপবই না। একটি মাত্র কিতাব যা না মানলে পরকালে অন্ধ হয়ে যায়, সে কিতাবের নাম কি? মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই কোরআন অনুযায়ী যারা চলবে না, কোরআন থেকে যারা অন্ধ থাকবে, পরকালে তারা অন্ধ হয়ে যাবে। একটি মাত্র কিতাব না পড়লে না মানলে ওই ব্যক্তি শয়তানের গোলাম হয়ে যায়। ওমাই ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কোরআন থেকে দূরে চলে গেলে মনে রাখবে তাকে শয়তানকে আমি সাথী করে দেই, আর সে তার গাইড হয়ে যায়, সে পথভ্রষ্ট হয়ে যায়। মৃত্যুর সময় এই কিতাব যাদের সাথে নাই, মৃত্যুর সময় তারা প্রচন্ড যন্ত্রণায় ভোগে। ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা চেহারায় এবং পিঠের মধ্যে আঘাত করতে থাকে। একটি মাত্র কিতাব, শুনতেছেন আপনারা? যেই কিতাব অনুযায়ী না চললে কিয়ামতের ময়দানে শুধু অন্ধ হবে না, বরং আল্লাহ তাআলা মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য করবে। ইয়াউমা নাহশুরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া আসুম্মা, অন্ধ করে দেব, কালা করে দেব, বোবা করে দেব, মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত বাধ্য করব। একটি মাত্র কিতাব। যখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে আলামি আতুকুম রাসূল, তোমাদের কাছে কি কেউ বলেনি এই কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে, সংসদে কোরআনের আইন পাস করতে হবে, সেক্রেটারিয়েটে কোরআন অনুযায়ী বিল পাসের ব্যবস্থা করতে হবে, এই কথা কি তোমাদের কাছে কেউ বলেনি? তখন তারা বলবে ক্বালু বালা, বলেছিলেন, কিন্তু আমরা আমাদের নেতার তালে পড়ে কোরআনের আন্দোলনের কথা ভুলে গেছি। অন্য নেতারা বলতো কি কোরআন দিয়ে কিছু হবে না, তাদের দলে ছিলাম, কোরআনের আন্দোলনে ছিলাম না। জাহান্নামের মধ্যে গিয়ে একটি মাত্র কিতাবের ব্যাপারে আফসোস করবে। লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ আর একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, কেবল কোরআন মানবো, কোরআন জানবো, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের বাইরে আর জীবন কাটাবো না। একটা বারের জন্য পাঠাও, বলুন আর কি সুযোগ হবে? পরিণতি কি শুনুন। একটি মাত্র কিতাব যা না মানলে, না জানলে, অস্বীকার করলে আপনি অনন্ত জাহান্নামী।
আমার কথাগুলোর পিছনে দলিল পাচ্ছেন আপনারা? জি। কখনো হাদিস, কখনো কোরআন, এগুলো ভাইলোট করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার কোরআন যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অন্য কিছু গ্রহণ করবে কোরআনের বাইরে, অন্য মতবাদ, অন্য ইজম, অন্য বিধান, তারাই হলো জাহান্নামী। অনন্তকাল তারা জাহান্নামে পড়ে থাকবে। কথা কার? আল্লাহ। জামালউদ্দিনের কোন বুজুর্গ? সরাসরি কার কথা? আল্লাহর কথা বিশ্বাস হয় 99%? না। আল্লাহর কথা পূর্ণ বিশ্বাস করেন যারা, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে কাছে। আল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার কোরআনকে বিশ্বাস করি, আমাদের বাকি জীবন কোরআনের পথে চলার তৌফিক দাও। আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। দ্বিতীয়, এমন একটি কিতাব যে কিতাব অমান্য করলে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, পুরোপুরি শক্ত করে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াত। একটা সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের কথার সাথে, মানে কার কথা? আল্লাহ। আমার কথার সাথে ঐক্যমত্য হতে পারেনি যারা, তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। সুয়ের ছিদ্রি দিয়ে উট যেতে পারবে? একটি মাত্র কিতাব যা পড়লে এই কিতাব আপনার পরকালে সাক্ষ্য দিবে। সেই কিতাবের নাম কি? কোরআন। অকুরআনুল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআন পড়ো ফজরে, তোমার পক্ষে সাক্ষ্য দেবে কবরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি কিতাবকে সঙ্গী করো। আল্লাহর নবী বললেন তোমার সঙ্গী হবে পরকালে। এটাই শুধু নয়, বরং মৃত্যু হবে আসানে, যদি কবর রাখতে পারো নিজের জবানে। কোরআন রাখো জবানে, মৃত্যুতে তোমার আসান হবে মরণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কোরআনের সাথে ইন্তেকাল হয়, ফেরেশতারা এসে বলে, জান্নাতের ফেরেশতারা এসে কি বলে সেটাও আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করলেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। একটু ভাবেন তো দেখি, আল্লাহ তাআলা সালাম দিয়েছে। আপনি কৃষক, আপনি ভ্যানওয়ালা, অটোওয়ালা, আপনি মাছ বিক্রি করেন, অন্যের খেতে নিরানি দেন, লাকড়ি বিক্রি দেন, আপনি ধনী, আপনি গরিব, আপনি এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, যাই হন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে কোরআনের পথে চলতে হবে। কারণ কোরআনের সাথে কি কেবল ফেরেশতা এসে সালাম দেয় আর বলে জান্নাত অপেক্ষা করছে তোমার জন্য, তাড়াতাড়ি আসো। রূহটা নাচতে নাচতে আনন্দের সাথে বের হয়ে যাওয়া। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। একটি মাত্র কিতাব যা আপনি কবরের সাথে পাবেন। কবরের মধ্যে দাফন কাফন করে রেখে সবাই চলে যায়। কোরআনের বন্ধু ছিল, গভীর রাত হয়ে গেছে, বাড়িতে যায় নাই, কোরআনের দুইটা কথা শুনবে বলে। কোরআনের কথা বলার অপরাধে গুলি খেয়েছে, কোরআনের কথা বলার অপরাধে জেল খেটেছে, মামলা খেয়েছে, নির্যাতন সহ্য করেছে, আয়না ঘরে গিয়েছে, কোরআনের জন্য ফাঁসি হয়েছে। এরপরেও বান্দা কোরআনটাকে বুক থেকে ছেড়ে দেয় নাই। এরকম আজকে চেহারায় চোখের সামনে ভাসে আল্লামা সাঈদী সাহেব। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন, বলেন আমিন। যখন তিনি জেলে যেতেন তখন বুকের মধ্যে কোরআনটা কিভাবে ধরে রাখতেন। ওরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা তর্ক করছে, আর তিনি বসে বসে কোরআন তিলাওয়াত করতেন। ওদিকে খেয়ালই নেই। সুবহানাল্লাহ বলেন। সারাটা জীবন কোরআনের খেদমত করলেন,
তাকে দেওয়া হলো কত অভিযোগ, যারা দিয়েছে তারা আজকে দুনিয়া বাংলাদেশ থেকে পালিয়েছে, ওখান থেকে দাদার দেশ থেকেও পালাতে হবে, তার কারণ দাদার দেশ আমরা চিনি, কিভাবে আনতে হয় তাও আমরা জানি। 40 বছর পরে তোমার বাবার হত্যাকারীদের যদি তোমরা দেশে এনে ফাঁসি দিতে পারো, বুকের উপর উঠে বজলুল হুদাকে যদি নিজে জবেহ দিয়ে তৃপ্তি বোধ করতে পারো, প্রীতি হত্যার বিচার শোধ নিতে পারো, তাহলে মনে রাখবে দিবালোকে রাতের আধারে কিংবা বিভিন্ন সময় যাদেরকে হত্যা করেছে পূর্ণ ডকুমেন্টস এই জাতির কাছে আছে। আজকে ওসমান হাদির হত্যাকারীরাও তোমার দাদার দেশে গিয়ে পালায়। মনে রাখতে হবে যারা এই হত্যাকারী 40 বছর পর যদি তোমার বাবার হত্যাকারীদের বিচার হয়, বাংলাদেশে তুমি হত্যাকারিনী, তোমার চেলা চাচা, তোমার খয়ের খা হত্যার সাথে যারা জড়িত প্রত্যেকটাই বাংলার জমিনে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে। কাউকেও ছাড় দেওয়া হবে না, সময় কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমি আল্লাহ প্রশ্ন করব ফেরেশতাদের মাধ্যমে। 3টা মৌলিক কোশ্চেন বলা হবে কবরের মধ্যে। দুনিয়ায় যারা কোরআনটাকে মায়া করতে, রিকশাওয়ালা রিকশা চালায়, হঠাৎ করে শুনতে পাইল আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বল, সংসদে জ্বল, ঘরে ঘরে তো 54 বছর জ্বলছে, ঠিক না? খানকায় জ্বলছে, আবার মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলছে, হাফিজি মাদ্রাসায় কোরআনের আলো জ্বলছে, মসজিদের বারান্দায় বারান্দায় মক্তবে জ্বলছে। এইবারে 54 বছর পর্যন্ত কোরআনের আলো ঘরে, সংসদ ঘরে, খানকায়, মাদ্রাসায়, মসজিদে, হিফজ মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, মিলাদ মাহফিলে, কিয়ামে, জলসায়, মাহফিলে জ্বালাইয়া জ্বালাইয়া দুর্নীতিও শেষ করা যায় না, চোরও থামানো যায় না, খুনিও থামানো যায় না, মাদক দ্রব্য থামানো যায় না। এর মানে কোরআনের জ্বলতে জ্বলতে এমন অবস্থা হয়েছিল, জালেমরা করছিল যে কোরআন যেখানে হামলা সেখানে। সুতরাং কোরআন দিয়ে আল্লাহর নবী দুনিয়া চালিয়েছেন, কোরআন দিয়ে দেশ চালাইছে, কোরআন দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই কোরআন দিয়ে দেশ চালিয়েছে। লিতাহকুমা বাইনা আরাকাল্লাহ, আমি কোরআন নাযিল করেছি পৃথিবীতে রাষ্ট্র কায়েমের জন্য। সুতরাং সব মিলাইয়া আলো, আরো আলো জ্বলবে, খানকায় খানকায় কোরআনের আলো জ্বলবে, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের আলো জ্বলবে, স্কুলে স্কুলে নতুন করে কোরআনের আলো জ্বালাতে হবে, মসজিদে মসজিদে চলবে, মক্তবে মক্তবে কোরআনের আলো জ্বলবে, হাফিজি মাদ্রাসায় জ্বলবে কোরআনের আলো, মাহফিলে মাহফিলে কোরআনের আলো জ্বলবে। একটা জায়গায় কোরআনের আলো না জ্বালালে সব জায়গায় হুমকির মধ্যে থাকবে, অন্যায়গুলো আর রোধ হবে না। এই জন্য এবারের টার্গেট আল কোরআনের আলো সংসদে যাবো, ঠিক না বলেন? আর স্লোগান হচ্ছে অনেক কিছুই দেখলাম, এবার আর একটা স্লোগান নিয়ে যান, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? কোরআনের বাংলাদেশ কে কে দেখতে চান? কোরআনকে দেখাই না। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আমরা কোরআনকে এখন শুধু পড়ার মধ্যে রাখবো না, কোরআনকে এবার দেখবো। কোথায় দেখবো বলেন? সংসদে না, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জাতির মধ্যে দেখতে চাই। কোরআন মদ হারাম করেছে, আমাদের ওসমান হাদিকে হত্যা করেছে। বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র হতো, হত্যা করার ন্যূনতম সাহস কোনো কুলাঙ্গার পেত না, ঠিক কিনা বলেন? কারণ হত্যার বদলে শাস্তি হলো হত্যা। আল কত্তু বিল কত্তে, রাষ্ট্রের দায়িত্ব হলো হত্যাকারীকে খুঁজে বের করা। ইন্টারিয়াম গভর্নমেন্ট করছেন কি আপনারা? স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিএসপি, আমার দেশের গোটা বাংলাদেশের মাথায় যেন গুলি করে চলা, ঠিক কিনা বলেন? এক হাতি এক বাংলা। এখনো পর্যন্ত খুনি কি বের করা গেল না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ যদি কোরআনের আইনে চলে, এই ধরনের কুলাঙ্গারদেরকে বের করতে সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা, আর ফাঁসি, তাদের হত্যার রায় কার্যকর করতে সময় লাগবে আধা ঘন্টা। আপনি যদি চান আপনি নিরাপদ থাকুন, আপনি যদি চান আপনার মেয়ে ধর্ষিতা না হোক,
আপনি যদি চান আপনার ছেলেটি মাদক সেবী না হোক, আপনি যদি চান আপনার ফ্যামিলির সবাই নামাজি হোক, আপনি যদি চান আমি মাসদুম হয়েছি ন্যায় বিচার চাই, আপনি যদি চান আমার এই যত রকমের দারিদ্রতা আছে তা বিমোচন হোক, আপনি যদি চান ন্যায় এবং ইনসাফ সমাজে কায়েম হোক, আপনি যদি অন্য ধর্মাবলম্বী হয়ে চান আমি নিরাপত্তার সাথে এই রাষ্ট্রে বাস করতে চাই, তাহলে আপনাদের সকলের জন্য সব সমস্যার সমাধান একটাই, তার নাম কোরআন। ঔষধ একটা। আরব দেশে আমাদের যে সমস্যা অনেক বেশি ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া এমন রাষ্ট্র কায়েম করলে নাম হয়ে গেল সোনার বাংলা, না হইলো সোনার মদিনা। ঠিক কিনা? আমাদের দেশটাকেও বলা হয় কিসের বাংলা? সোনার বাংলা। যে বেটা কইছিল সোনার বাংলা, সে বেটা মরার আগে কইয়ে গেছে সবাই বেকালে করে স্বর্ণের করে আমি পেয়েছি। চোর দিয়ে কোনোদিন সোনার বাংলা বানানো যায়? আপনি তো ভুল করছেন, গোড়া আপনি চোরগুলা নিয়ে দেশ চালান শুরু করছেন। 7 কোটি মানুষ, 8 কোটি কম্বল আমার আমার চারপাশে চাটার দল, এগুলো ঐতিহাসিক কথা। আর আমার হাদি পড়ে গেছে যে আমি যদি মরেও যাই আমার সন্তানে আন্দোলন করবে, তার সন্তান আন্দোলন করবে, তোমরা আমার ভাই, আমার আন্দোলন সংগ্রাম তোমরা চালিয়ে যাবে। আধিপত্যবাদ মুক্ত, ভারতের করাল গ্রাস মুক্ত এবং বাংলাদেশ ভারতের দালাল মুক্ত হওয়ার সর্বপ্রথম যেই রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে রক্ত এবং জীবন দিয়ে গেছে হাদি, আজ থেকে নতুন প্রজন্মকে শপথ নিতে হবে বাংলাদেশের সবচেয়ে দুশ্মন রাষ্ট্রের নাম ভারত। ঠিক কিনা বলেন? এটা স্পষ্ট করে গেছে হাদি। খুনি পালিয়ে গেছে ভারত, এই কথা বলা হচ্ছে। অত কিছু বুঝি না। মানুষ মানুষকে হত্যা করে পার পাবে, তাহলে রাষ্ট্র আছে কেন? আমার দেশের শত শত কোটি টাকা কেন পুলিশ গোয়েন্দা ডিবিদের পিছে ব্যয় হচ্ছে? আমার দেশের সীমান্তে কেন শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা কবচ যারা, তারা আজ কোথায়? আমার সেনাবাহিনী কোথায়? আমার সীমান্ত রক্ষী কোথায়? আমার র্যাব কোথায়? আমার টিভি কোথায়? টিএসবি কোথায়? আমার এনএসআই কোথায়? কোথায়? একটা হাদি কি হাদি? কিন্তু গোটা বাংলাদেশকে দাঁড় করিয়ে রাখার এক মূর্ত প্রতীক ছিলেন। হাদি যেন বাংলার আর এক পতাকার নাম, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে রাজি ছিল, কিন্তু তাকে হত্যা করে খুনি পালিয়ে যায়। আপনারা কি করছেন এই জাতির সামনে? হাজার কোটি টাকার বাজেট আপনাদেরকে দেয়া হচ্ছে, খুনিদেরকে আপনারা ধরতে পারছেন না কেন? হত্যা করার সাথে সাথেই তো গোটা বাংলাদেশের প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ যা আছে যেখানে যেখানে সবাই কান চোখ নাক কান খোয়া করে ওকে তালাশ করা উচিত ছিল। একটা খুনিকে আপনারা ধরতে পারলেন না কেন? আপনাদের দায়বদ্ধতাটা কোথায়? সুতরাং এই ধরনের খুনি সন্ত্রাসীদেরকে যারা পার করে দিয়েছে, তারা ভারতের দালাল বিধায় বাংলাদেশ থেকে তাদেরকেও পার করে দেওয়া হবে। বাংলাদেশে আল্লাহর কোরআনের পাখিগুলোকে হত্যা করা হচ্ছে, স্বাধীনতাকামীদেরকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশ স্বৈরাচার বিরোধী একটি মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে। ভারতের এক সাবেক সেনা অফিসার বলেছে আমাদের হাসনাত আব্দুল্লাহকে নাকি ঘাড়ের মধ্যে গুলি করবে। একটা ঘাড়ের ওজন গোটা ভারত সহ্য করতে পারছে না, তবে একটা পুরুষ বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ঠিক না বলে? ভয় দেখায়। আমরা যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন জীবনটা আল্লাহর হাতে দিয়েই মুসলমান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শুধু এটাই নয়, যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আমার নবী তার জবাব বলছেন কবরে কোনো কিতাব পাবে না, কোনো খাজা বাবা পাবে না, কোনো নেতা পাবে না, কর্মী পাবে না।
স্বামী স্ত্রীকে পাবে না, স্ত্রী স্বামীকে পাবে না, সন্তান তার মা বাবাকে পাবে না, মা বাবা তার সন্তানকে পাবে না, বন্ধু বন্ধুকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলছেন, কবরের মধ্যে যখন রেখে দেয়া হবে, প্রথম প্রশ্ন মার রব্বুকা, কোরআন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Praise be to Allah. He is the sustainer of the worlds. আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এই রব কোথায়, কাকে? রব্বি। দ্বিতীয় প্রশ্ন আবার কোরআন বলবে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। বলুন তো এখানে রব বোঝায় কাকে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান। এখানে রব বোঝায় কাকে? আল্লাহকে। 133টা আয়াত বলবে, ফেরেশতারা চারজন নিতে হবে। বলুন কবরে কোন কিতাবকে পাচ্ছেন? কবরে কোরআনকে পেতে চান? তা থাকতে হবে কোরআনের দলে না কোরআনের বিরুদ্ধে? এবার দ্বিতীয় প্রশ্ন, আমার দ্বীনুকা, তোমার দিন কি? কোন নীতিতে তুমি দুনিয়ায় বসবাস করেছো? কোন মতবাদ এবং কোন ইজমকে তুমি ধারণ করেছো? কোরআন তার ভেতর থেকে বলবে, আমার বন্ধুর ঘুমে ডিস্টার্ব করো না, আমার জন্য আমার বন্ধু অনেক কষ্ট করেছে। আমাকে ছেড়ে দিলেই দুনিয়ায় তার ফুলের মালা পড়তো, কিন্তু আমার পক্ষ নেওয়ার কারণে আমার বন্ধু জেলের মধ্যে কষ্ট করছে, শরীরের মধ্যে শত শত আঘাত সয়েছে। আমার বন্ধুর পক্ষ থেকে দ্বিতীয় কোশ্চেনের আনসারটাও আমি করে দিচ্ছি। কোরআন বলবে যে আমার বন্ধুর দিন হইল ইসলাম, কিন্তু কোরআনের ভাষায় সে জবাব দেবে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় কোশ্চেন, আমার নবীয়ুকা, কোরআন জবাব দিয়ে বলবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে নবী বোঝায় কাকে? মুহাম্মদকে। স্পষ্ট নাম ধরে বলবে। ফেরেশতারা বলবে, যেই ব্যক্তির পক্ষে কোরআন এত কথা বললো, এর উপরে আমরাও খুশি, আল্লাহও খুশি। অতএব ও আল্লাহর অন্যান্য ফেরেশতারা, আলবিসু বিল জান্নাহ, এই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের নূরের পোশাক জড়াইয়া দাও। সুবহানাল্লাহ। কবরে পাইলেন কারে? কোরআনকে। আরেক ফেরেশতা বলবে ওয়া আফরিশু বিল জান্নাহ, এই ব্যক্তির পিঠের নিচে জান্নাতের নরম বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক জড়ানো নরম বিছানার উপরে আল্লাহর কোরআনের সাথেই শুয়ে আছে। এমন সময় ফেরেশতারা বলে যাইবে, নৌকা নাও মিল ওরস। বাসর রাতে দুলহা যেমন করে, বর যেমন করে, বধূর সাথে গল্প করতে করতে এক পর্যায়ে বধূর কোলে মাথা রেখে কিংবা বুকে মাথা রেখে আরামসে নাক ডাকা ঘুম দেয়, তেমনি করে তুমি ঘুমাইয়া যাও যতদিন পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুঁক না দেয়া হয়, ততদিন পর্যন্ত তুমি বাসর রাতের মতো ঘুমাও। সুবহানাল্লাহ। কোরআন বলবে, দোস্ত এখানে ঘুমের জায়গা নয়, চলো তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দে। কোরআন সামনে সামনে যাবে আর বলবে, দোস্ত তোমাকে কবরের মধ্যে রেখে যাব না, আমি বরং তোমাকে জান্নাতে রেখে যেতে চাই। আল্লাহ নবী বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন সামনে সামনে যেতে থাকবে, কোরআনের সাথী, কোরআনের বন্ধু, কোরআনের শপথের কর্মীকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ। ওমান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে ফেলে বাড়িতে চলে গেছে, কোরআনের আন্দোলনে শামিল নাই, অন্যদিকে মুখ ফিরাইয়া নিয়েছে, কোরআনকে পৃষ্ঠপোষক প্রদর্শন করেছে, কোরআন পিছনে থেকে তাকে ধাওয়া করবে, নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তারে ছাড়বে না। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা কি কোরআনকে পক্ষে নিতে চান? আল্লাহ নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আজ মানিক শরীর মানিকরা একটু জবাব দেন যে আপনারা কি কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? সবাই পক্ষে দলিল বানাবেন। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, একটু কোরআনটাকে দেখান।
কোরআন তুমি দেখো, কোরআন দেখতে পাই কিনা, আর নাহলে পরকালে কেমনে সুপারিশ করবে, কেমনে মামলা করবে, কথা বুঝেন না? কোরআনের মধ্যে আছে 6666টা চোখ। এজন্য আল্লাহ বলেন হাদা বাসাইরুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে চোখ নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে যারা বন্ধ তারা বন্ধ হবে। আমান আ'রাদাম যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। অন্ধ হবে। অতএব কোরআনকে আমাদের পক্ষে দলিল বানাতে চাই, ঠিক না বলেন? সবাই রাজি? ওই যে বিসারের ভাইরা হাত তুলে, আহারে দাঁড়াইলে কি দুর্দশা দেখেন, যে দাঁড়ালে হাত উঁচু করতে পারে, চারদিকে রহমতের ফেরেশতা। আমরা কোরআনকে পক্ষে দলিল বানাতে চাই। কোরআন তুমি সাক্ষী থাকো, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, একটা কোশ্চেন করে দেখি, মানিক শরীর ভাইদের জ্ঞান বুদ্ধি কত বেশি। অবশ্যই ভালো, কারণ এত সুন্দর বাতাস, ফ্রেশ হাওয়া, খাওয়া দাওয়া সব স্মার্ট খাবার, তাজা খাবার। আচ্ছা, পরকালে যদি কোরআনকে আপনার পক্ষে দলিল পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? পক্ষে। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে তারা কোরআনকে নিজের পক্ষে পাবে। আর কোরআন যারা পক্ষে পাবে তাদেরকে নিয়ে কোরআন জান্নাতে চলে যাবে। এই যে সহজ ওয়াজ আছে, আমার আজকে ওয়াজ একটু না করলেও ওয়াজের হক আদায় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে পরকালে কোরআন থাকবে তাদের পক্ষে, দুনিয়ায় যারা আছে কোরআনের পক্ষে। এই জন্য যুবকরা সবাই মিলে একটা কাশি দেন, কারণ এইবারের আওয়াজ লক্ষ লক্ষ ফেরেশতারা রেকর্ড করছে। আকাশ বাতাস মুখরিত করে ইথারের মাধ্যমে আমরা আল্লাহর আরশ পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিতে চাই, ঠিক না বলেন? বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। 40-এর নিচে যাদের বয়স তারা একটু স্লোগানটা দেবেন, এর উপরে যাদের বয়স তারা কইেন না। আচ্ছা কইলাম না, মানে আপনারা কইলে ওরা একটু প্যাচ লাগিয়ে আচ্ছা কইলাম না। এটা 45-এর গলা একটু ঠ্যাপ ঠ্যাপ করে না, মেশিন টেশিন দুর্বল হয়ে যাইতেছে, গলা বলেন, নাক বলেন, দাড়ি চুল হয়ে গেছে। ওদের যে কণ্ঠের আওয়াজ, যে আওয়াজ বাতিল বাংলাদেশে লেডি হিটলার এবং লেডি ফেরাউন দাদার দেশে গিয়ে পালাইতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, ঠিক না বলেন? ওদের কন্ট্রোল একটু কন্ট্রোল বেশি না, স্টেজের মধ্যে যা আছে সামনে যা আছে, 40-এর নিচে যারা তাদের কণ্ঠ আমি চেক করতে চাই, ঠিক আছে কিনা? সামনের আন্দোলন আসছে, কোরআন বিজয়ের আন্দোলন, মুক্তিকামী মানুষের আন্দোলন, ভারত বিরোধী আন্দোলন, জালেম বিরোধী আন্দোলন, স্বৈর শাসক পতন হয়, কোন স্বৈর শাসক আবার আসুক তার বিরুদ্ধে আন্দোলন, কিংবা দালালদের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হতে হবে তোমাদেরকে। কণ্ঠটা একটু আরেকবার শান দেওয়ার জন্য আমি একটু ট্রাই করে দেখছি। সবাই রেডি? বলেন, কোরআন আছে যেখানে এটা মানিক শরীর মানিকেরা, আলহামদুলিল্লাহ। এবার বলতে পারেন হুজুর 40-এর ঊর্ধ্বে যারা আমাদের একটু টেস্ট করবেন না, এটা কেমন তো হইব, আমরা যে আসি একটু জানান দেওয়াই দরকার। এবার বাচ্চা যারা 40-এর নিচে যারা আছেন, যুবক ভাইরা, তারা একটা কিচ্ছু বলবেন না। এইবার পরীক্ষা হবে কাদের? 40 থেকে 110 পর্যন্ত, ঠিক আছে? এইবার বুড়াদের পাবনা দেখি তো কি করতে পারে তারা, ঠিক আছে? রেডি? সবাই রেডি? বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কি বুঝলা যুবকরা? পাকা মরিচে যাও বেশি, ওরা সেটলে খবর আছে। আচ্ছা, এই দুই দলের মধ্যে তার পার্থক্য নাই আমাদের, ঠিক না? এবার দুই দল একত্রিত হয়ে একটা স্লোগান দিলে কেমন হইবে, ঠিক আছে কিনা? যারা ঘুমায় ওরা যেন বলে যে কি হইল, ঠিক কিনা বলে? জি, রেডি? কোরআন আছে যেখানে কোরআন নাই সেখানে, কোরআন আছে যেই দলে কোরআন নাই সে দলে। এইবার কিছু একটা হয়েছে, সবাই রেডি তো? এবার পুরোপুরি তাফসীরে ঢুকলাম। পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم এই দুনিয়া পড়ে রবে আমি একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী আপনি আমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা বাজিছে দামন বাধরে আমাম শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লার নিশান বালাগাল উলা بكماله كشف الدجى بجماله سمت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে তোমার মা জননীর বুকে সে আল্লাহরে ভুইল না রে ওই আল্লাহর ভুইল না রে জীবন জাগার থাক সে আল্লাহর হুকুম পালনে থাকিও সাজাগ আল্লাহ রে ডাকে রে বান্দা ওই আল্লাহ রে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের স্বনামধন্য জনপদ খাগড়াছড়ি এই চট্টগ্রামের মধ্যে না পার্বত্য চট্টগ্রামে চারদিকে পাহাড় জনপদ মাঝখান দিয়ে চলে গেলেও পাহাড়ের সুউচ্চ মাথার উপর দিয়ে চলে আসা মানুষগুলো প্রতিদিন পাহাড়ের চেয়েও বড় মন নিয়ে চলাফেরা করে সমভূমিতে রয়েছে গাঢ় সবুজের সমারোহ কি চমৎকার ফসলের ঢালি পাহাড়ের কোল ঘেঁষে কিংবা পাহাড়ে রয়েছে গাঢ় সবুজ বৃক্ষ কখনো বা বন কখনো বা ঝর্ণা ধারা কখনো মিঠো পথ কখনো পাকা রাস্তা জীবনের সবচেয়ে সুখ এবং সজীবতাকে সাজানো মনে হয় যেন জান্নাতের এক টুকরা এই পার্বত্য চট্টগ্রাম আলহামদুলিল্লাহ এই জন্য জালেমদের কুনজরও পড়েছে বেশি
কিন্তু মুজাহিদরা তার জন্মভূমিকে জীবন দিয়ে রক্ষা করে যাচ্ছে আবহমান কাল থেকে। এই খাগড়াছড়ি মানিকছড়িতে রেনেসাঁ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন, দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান মাস্টার, রেনেসাঁ যুব কল্যাণ সংস্থার সম্মানিত তিনি পরিচালনা এবং প্রধান দায়িত্বশীল অর্থাৎ সভাপতি। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। মানবতার কল্যাণে, মানবতার পাশে, সমস্যা সমাধানে বিশ্বস্ত বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেয়া রেনেসাঁ যুব কল্যাণ সংস্থার এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে শিক্ষিত, মার্জিত, চিন্তাশীল, জ্ঞানী, বিজ্ঞ, প্রাজ্ঞ এবং এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম, খুতাবা, আইম্মায়ে আযম, আসাদিজায়ে কেরাম, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা মিরাজ ইসলাম আফ্রিদি, খুব ভালো বলেন। আল্লাহ তাআলা তার বক্ষ, তার কণ্ঠ, তার জবানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আমিন। নতুন এসেছেন ময়দানে, আল্লাহ যেন তাকে এই যুগের শ্রেষ্ঠ রাহবার হিসেবে মঞ্জুর করে নেন। কথা বলেছেন হযরত মাওলানা নুরুল আমিন নুরুল কবির আনসারী সাহেব, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করে নিন, তার হেদায়েতি বক্তব্যগুলো জাতির জন্য আমলের উপযুক্ত করে দিন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা ভাই বোন, যারা এই পর্দার আড়ালে মা বোন রয়েছেন, সামনে মুরব্বী বাবাজিরা, উলামায়ে কেরাম বসে আছেন, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এজন্য কোরআনের কথা শোনার অধিকার আল্লাহ কোরআনের মধ্যে আপনাদেরকে দিয়ে রেখেছেন। কোন মুসলমান যদি কোরআন শোনাতে না চায় বা বাধা দেয়, তাহলে সেই মুসলমান কবিরা গুনাহ করবে, আল্লাহর আইন এবং বিধানকে অমান্য করার গুনাহে সে অপরাধী হয়ে যাবে। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنًا। নবী হে, যদি কোনো মুশরিক তোমার কাছে কোরআন শুনতে চায়, তাহলে উপযুক্ত পরিবেশ দিয়ে তুমি তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিবা। কোরআন শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায়, আর যদি তারা বাড়িতে যেতে নিরাপত্তা বোধ না করে, কিংবা যদি তারা বাহন না পায়, তাহলে তুমি নিজে আগে ঘরে চলে যাবে না, বরং ওই মুশরিকদের অমুসলিম ভাই বোনদেরকে আগে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছে দেবা, তারপরে তুমি তোমার নিজের বাড়িতে প্রবেশ করবা। কত বড় প্রায়োরিটি দেওয়া হয়েছে, তার কারণ কোরআন তো সকলে, কোরআনের আইন সকলের জন্য, কোরআনের বিচার সকলের জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য সমান। সূর্যের আলো কার আইন না? এই যে শীতের দিনে পৌষ মাসের আজকে 3 তারিখ হয়ে গেল, বলুন তো দেখি, সূর্য যখন ওঠে সে আল্লাহর আইনে সবাইকে তাপ দেয়, আলো দেয়, নাকি শুধু মুসলমানদেরকে দেয়? সবাইকে দেয়। শুধু মুসলমানদের বাড়িতে গরম যায়, সূর্যের তাপ যায়, হিন্দুদের বাড়িতে যায় না, তাই না? বৌদ্ধ কিংবা আপনাদের এই অঞ্চলে যারা বাস করে, মারমা ইত্যাদি ইত্যাদি, তাদের বাসায়ও যায় না। সূর্য কার আইন মানে? আল্লাহর আইনে কি কোনো পার্সিয়ালিটি আছে? এই শীতের সকালে বৃষ্টি, খেজুরি রস, বলুন তো দেখি, মুসলমানরা গাছ কাটলে হাড়ি ভরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানরা যদি গাছ কাটে খেজুরি গাছ, তাহলে রস হয় একেবারে কম, ঠিক না? হাড়ি ভরা হয়, কিন্তু পার্থক্য আছে, আপনারা জানেন না। হিন্দুরা যেই গাছ কাটে, বৌদ্ধরা যে গাছ কাটে, সেই তাদের গাছে যে রস হয়, এখন খাওয়া যায় না, তাহলে কষ্ট লাগে, চুপ কর।
একই রকম, সব একরকম। তাই গাছের রস কার হুকুমে হয়? আল্লাহ। শুধু তাই না, গাভীর বাটে দুধ কে দেন? আল্লাহ। يخرج من بين فرس ودم لبنا خالصا سائغا للشاربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গাভীটা ঘাস খায়, তৃণভোজী হয়, কখনো খৈল খায়, খড়কুটা খায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খৈলের মধ্য থেকে, ঘাসের মধ্য থেকে সবুজ ঘাস খায়, লাল বর্ণের খড় খায়। এরপরেও আমি আল্লাহ তাআলা এর ভিতর থেকে রক্ত তৈরি করি, গোবর তৈরি করি, পেশাব তৈরি করি, আর একটা অংশ দিয়ে আমি আল্লাহ তাআলা সুস্বাদু দুধ বানাইয়া তার বাতের মধ্যে এনে জমা করে দেই পানকারীদের জন্য। এটা আইডিয়াল ফুড। সুবহানাল্লাহ। দুধ খাওয়া পুষ্টি আসবে। এই গরমে, এই শীতের দিনে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে, বৃদ্ধা মা বাবাদেরকে, তাদেরকে 40-এর বেশি হলে সর খাওয়াতে ডাক্তার নিষেধ করে। দুধের মধ্যে, গরম দুধের মধ্যে 3টা খেজুর দিবেন, যেন ওই দুধের গরমে খেজুরটা সিদ্ধ হয়ে যায়। কথা বুঝে আছে? তার মধ্যে 1 চামচ কিংবা 2 চামচ মধু দিবেন, উপরে 4-5টা কিংবা 1 চিমটি কালো জিরা ছেড়ে দিবেন, এটারে ঘাটাইয়া তারপরে একাত্র করে শরবত বানিয়ে খাওয়াই দিবেন। সারা দিনের পুষ্টি 1 গ্লাস দুধের মধ্যে। সুবহানাল্লাহ। বাচ্চাদের ঠান্ডি কাশি থাকবে না, বাচ্চাদের জ্বর হবে না, এই শীতে বাচ্চারা কাবু হবে না, হাত পা ফাটাফাটি ইত্যাদি যত রোগ আছে কিচ্ছু থাকবে না। বাচ্চারা থাকবে উৎফুল্ল, বাচ্চারা দেখবেন খেলছে, নাচছে, লাফাচ্ছে, বাচ্চারা থাকবে প্রফুল্ল এবং সুস্থ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঘরে বৃদ্ধা মা বাবা যারা আছে তাদেরকে এই খাবারগুলো দিবেন, কারণ শিশু এবং বৃদ্ধা এই 2টা জায়গাতে খুবই বেশি যত্ন নেওয়া জরুরি। তাহলে বলুন তো দেখি, গাভীর পেটে দুধ হয়, মুসলমানদের গাভীর পেটে দুধ বেশি হয়, হিন্দুদের গাভীর পেটে কিন্তু দুধ হয় না, দেখছেন কিনা? হয়, হইলে কাজ হইবে কি? একটা পার্থক্য আছে। হিন্দুদের গাভীর পেটে দুধ হতে খাওয়া যায় না, তিতা লাগে। গাভীর পেটে দুধ হয় কার হুকুমে? জোরসে বলেন, কার হুকুমে? সুতরাং আল্লাহর হুকুমে কোনো পার্সিয়ালিটি আছে? এই কোরআন কার হুকুম? সুতরাং কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে সব মানুষ সমানভাবে তাদের অধিকার ভোগ করবে, কোনো পার্সিয়ালিটি থাকবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আরে খুব ভালো কথা লিখেছেন, কি দরদ না সভাপতি সাহেব। পাহাড়ি মানুষ, বহু দূরে যেতে হবে, খুব সংক্ষেপে শেষ করলে ভালো হয়। সংক্ষিপ্ত এই সুন্দর নোটিশটা আসলে আপনাদের প্রতি কত দরদ সভাপতি হিসাবে এটা আমি টের পাচ্ছি। খুব সংক্ষেপে শেষ করে দেব। আচ্ছা, আপনারা কয়টা পর্যন্ত ওয়াজ শুনতে চান? এই যে একটু মতামত নেওয়া দরকার সভাপতি হিসাবে উপস্থিতি। আচ্ছা, ফজর পর্যন্ত ওয়াজ শুনতে যারা রাজি তারা একটু হাত উঁচু করেন তো। ফজর পর্যন্ত হাত নিচু করেন। আপনারা ফজর নামাজ পড়ে একসাথে যাবেন আগামী বছর। শ্রোতাদেরকে যাওয়ার সময় খালি ফিরে দিতে পারবেন, কিছু খাওয়ান দিয়ে দিতে হবে। পারা যাবে না? মানুষ বাঁচে পাবে, একটা গরু লাগে, আর মনে হয় মন খানিক চাল লাগে, আর 1 মণ ডাল, আর 2 মণ সবজি, একটু শাক পাতা টাতা দিয়ে মোটামুটি একটা খিচুড়ি রান্না করে দিলে 2টা খাওয়া খাইয়া মানুষেরা গেল একটু, তবার কোনো অসুবিধা আছে? সভাপতি হিসেবে বিবেচনা করলে করবে, না করলে নাই। এমন মেহমানদারি তো আমরা সবসময় করতে পারিও না, ঠিকই না? তাহলে আপনারা ফজর বন্ধ যারা থাকতে চান থাইকে ফজর বেড়ে যায়, কিন্তু আমি ফজর করতে পারবো না। কিন্তু আসুন আসুন, একেবারে সংক্ষেপে একটা সিলেবাস দিয়ে দিই। জালেম বিদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জালেম কি হয়েছে? আরো জোরে বলেন। জালেম যখন বিদায় হয় তখন কেমনে বিদায় হয়? শুধু বিদায়ের কাহিনীটা কই, বিদায় দেন মাগরে, আছে না গান? ও মাগো বিদায় দেন আমারে রে, শোনেন মাগো মাগরে, বিদায় দেন। ওই যে সোনার বাংলার কথা বলছি না, সোনার বাংলা বানাইতে যাইয়ে চোরের বাংলা বানাইছে, ঠিক না? এরা যতবার আসবে ততবার বাকশাল কায়েম করবে, খুন করবে আর চুরি করবে, আর কোনো কাম নাই। আবার চুরি করার জন্য তারা কয় আসিতেছি আসিতেছি। টুক
করে চলে আসবে, চট করে চলে আসবে, পোলাপাইন রেডি আছে, কট করে ধরে ফেলবে। আপনাকে আসতে হবে, তার কারণ আপনি 1000 বার ফাঁসির আসামি হয়ে বসে আছেন, আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যখন বিদায় হয় তখন তাদের বিদায়ের ঘন্টাটা কেমনে বাজে তোমরা একটু শোনো। অনেক বড় আলোচনা, একবার বিদায় থেকে শুরু করছি মানে বোঝা যায় আমরা ভূমিকা, বর্ণনা, লাভ, ক্ষতি সব বাদ দিয়ে একবার শেষবারে চলে গেছি। আপনাদের কোনো সুবিধা নেই তো? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। জালেম যখন বিদায় হয় তারা বুঝতে পারে না এটাই তাদের শেষ অভিযান। ফিরআউন যখন বিদায় হয় লোহিত সাগরের তলদেশে এটা তার শেষ যাত্রা, এটা কি সে বুঝতে পারছিল না? বরং লোহিত সাগরের কিনারে যখন ফিরআউন চলে গেল, যাওয়ার পরে দেখতেছি কি সুন্দর একটা রাস্তা তৈরি করা। এটা কি আল্লাহ তাআলা ফিরআউনের জন্য বানাইছে না মুসার জন্য? মুসার জন্য। মুসা পয়গম্বর মাজলুম বনি ইসরাইলের জন্য বানাইছে। কিন্তু ফিরআউন কি কয় শুনেন, قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। আমার সেনা সৈন্য তোমরা দেখেছো এই নদী আমার হুকুমে চলে, আমি যেহেতু ওদেরকে ধরতে যাব এই জন্য আমার জন্য কি সুন্দর রাস্তা বানাইছে। আলহামদুলিল্লাহ। হায়াত বাড়াইলেন আল্লাহ, কয় আমি মানুষের হায়াত বাড়াই দিছি। ফসল ভালো যেন আল্লাহ কয় দুর্গা দেবী গজে চলে আসে এজন্য ফসল ভালো। নাউজুবিল্লাহ। সব তার আর তার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্বৈর শাসকরা এরকম কথা বলে, কিন্তু যাওয়ার সময় মাঝখান নদী পর্যন্ত যখন ফিরআউন চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানি রে এবার সমান হয়ে যাও। পাহাড়ের মতো উঁচু হয়ে পানি স্রোত অন্য লাইনে চলে যাচ্ছে। আল্লাহ যখন বললেন সোজা হও তখন তারা 350 হাত গভীরে, 350 হাত। কান ফেটে গেছে, হাড় গলে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, রক্ত থেমে গেছে, মাথার ব্রেন ক্রাশ হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত ছোটা শুরু হয়ে গেছে, জিহ্বা বাইরে গেছে। 1-2 জন নয় 2 লক্ষাধিক সৈন্য সব পানির নিচে শেষ। দুব্বা ছিল, উট ছিল, বকরি ছিল, ভেড়া ছিল, তাদের সাথে ঘোড়া ছিল, হাতি ছিল, সবগুলা সলিল সমাধি মরে আর উপরে ভাইসা ওঠে। 1.5 ঘন্টা 2 ঘন্টা পর কেউ বাচ্চা নাই, কি কেউ বেঁচে নেই, একজন বাঁচা আছে। ডাক দিয়া কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এবার পানি খায় আর পেটটা পোট্টা মাছের মতো বলতে আছে আর ডাক দিয়া কয় আল্লাহ আমি তো তোমার উপর ঈমান আনছি। কি বিশ্বাস হয় না বুঝি আল্লাহ? আমানাত বিহি বানু ইসরাঈল, আমি বিশ্বাস করি তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরেও দেখতেছে পানির ঢেউ তার নাকের ভেতরে যায়। এবার চিৎকার করে বলে আল্লাহ বনি ইসরাঈলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে আমি ওই আল্লাহর উপর ঈমান আনছি, তুমি বিশ্বাস করো। ভাই আমার একজন গরিব মানুষ অন্যের বাড়িতে কাজ করে খায়, একদিন ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, নতুন করে আল্লাহর আর বুঝায় না। সেরা গামছা খেতের আইলে বিছাইয়া জোহরের নামাজে কোদাল খন্তা নিরানি ক্ষেতের মধ্যে রাইখা ধুলা মাখা হাত অজুটা আছে একটুখানি নাড়া দিয়ে কুয়ার পানি পুকুরের পানিতে অজু করিয়া সেজদার মধ্যে যাই আল্লাহরে কাঁদতে কয় মালিক আমি তোমার গোলাম, তুমি আমার মাহবুব, আমার নামাজ তুমি কবুল করো। একদিন ঈমান আনলো, বারবার বলা লাগে না, আল্লাহরে বুঝান লাগে না। আর ফিরআউন ঈমান আনার পরে আল্লাহর এবার তাফসীর কইরা কয় যে আল্লাহ তুমি কি বোঝো না ওই বনি ইসরাঈলের লোকদের মতো আমি ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি একটা মুসলমান হয়ে গেছি। একদিকে মুমিন আর একদিকে মুসলমান। এবার আমার আল্লাহ ডাক দিয়া জবাব দেন আল আন
وقد عصيت قبل وكنت من المفسدين তুমি এখন বলছো ঈমান আছে আর দুনিয়ার বুকে তুমি ছিলে সবচেয়ে বড় স্বৈর শাসক অতএব আমি তোমার ঈমান কবুল করলাম না তাহলে স্বৈর শাসকদের ঈমানও আল্লাহ কবুল করবেন না এই জন্য বেঈমানরা যেই দেশটা চালায় সেই দেশে আল্লাহ তাআলা লয়ে গেছে আপনারা এই কাহিনী বুঝবেন না সব সিস্টেম কার আল্লাহ কথা কয় না জোরে কোন জানে এই কথাটা সিস্টেম কার আল্লাহ এই প্ল্যান করেছেন কে আল্লাহ আমার কাছে আশ্চর্য লাগে ভিন্ন জায়গায় 23 বছর আগে আজ থেকে নিয়ে 23 বছর আগে চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাইদি সাহেব কোরআনের পাখি ওয়াজ করে বলছিলেন বেশি জ্বালাজালি করবা না তাহলে বাংলাদেশের মানুষের গাছের গোড়া ধরে নাড়া দেবে দিল্লি গিয়া মামুবাড়ি করবা ওই রাষ্ট্রীয় জায়গা আল্লাহ উনি বললো দেখেন না এরপরে আপনি আসেন ভারতের এগুলো দিল্লি আছে একটা প্রজাতন্ত্র অনেকগুলো না তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে এরপরে হুগলি আছে তারপরে আর কি আছে উত্তরপ্রদেশ আছে কলকাতা আছে আসাম আছে 24 পরগনা আছে কিন্তু আল্লাহর ওলি কইল দিল্লি যাইয়ে পড়বা ঠিক দিল্লি যাইয়েই পড়ছে হুগলিতেও পড়ে নাই পশ্চিমবঙ্গেও পড়ে নাই আসামেও পড়ে নাই ঠিক দিল্লি যাইয়েই পড়ছে এর মানে 23 বছর আগে আল্লামা সাইদিকে আল্লাহ বুঝাইয়া দিয়েছে ইসলামের বিজয় হবে তোমার রক্ত আমি কবুল করব শাহাদাত মঞ্জুর করব তোমাকে ওরা ফাঁসি দিতে পারবে না জেনে তোমার ইন্তেকাল হবে না তোমাকে আমি আল্লাহ বের করে আনবো শাহাদাত দেব কিন্তু তোমার শহীদ করার পরে বেশি দিন যেতে না যেতে তুমি বলছো দিল্লি আমি ওই দিল্লি পাঠাইয়া দেব ঠিক আছে সাজি সাহেব ওয়াজ থেকে তাকান খুশি চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনাব এইবারে যাচ্ছে ফেরাউন যাওয়ার সময় মনে করেছে এর আগে যতবার মাসলুমদের উপর আক্রমণ করেছে এইবারেও মনে হয় সে মুক্তি পাইয়া যাবে কেউ তার কিছু করতে পারবে না কিন্তু এইদিকে খেয়াল করুন পানি খাইতে খাইতে শেষ এক পর্যায়ে মরেই গেছে এক পর্যায়ে কি মরে গেছে মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আজ থেকে আমি তোমার মৃত লাশটাকে সংরক্ষণ করলাম পানি তোমার লাশকে গালাবে না কোনো পোকামাকড়ে খাবে না তোমার লাশটা কুমির হাঙ্গর নীলতিমি কিংবা ডলফিনে ছুঁইবে না কীটপতঙ্গ তোমার লাশকে স্পর্শ করবে না মাটি তোমার লাশকে ভক্ষণ করবে না শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রাখবো যাতে করে পৃথিবীতে যারা স্বৈর শাসক আসে তারা যেন তোমার থেকে শিক্ষা নেয় শেষ পরিণতি কি হয় সোনার দেশ বানাতে যাইয়া বানাই ফেলেছে কোন দেশ আল্লাহ নবী চোরের দেশ খুনের দেশ জেনার দেশ মদের দেশ কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়ার বসে ডাকাতির দেশ চুরির দেশে আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাইয়া মদিনাকে সোনার মদিনা বানিয়েছে আর আমরা যে দেশে বাস করি এটাও কি বাংলা সোনার বাংলা কিন্তু খুন খারাপির অভাব নাই এখানে খুন আছে ধর্ষণ আছে জেনা আছে মাদক আছে দুর্নীতি আছে সুদ আছে ঘুষ আছে এখানে আত্মহত্যা আছে মানুষের লড়াই আছে সুতরাং যদি এটাকে সোনার বাংলা বানাতে হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার দেশ বানানোর আগে সোনার মানুষ বানাইছে আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর খাব্বাব কুবাইর বিলাল আর আব্দুর রহমান বিন আউফ বানিয়েছেন ঠিক না বলেন আর এই বানিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে সুতরাং আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ যারা মানে এবং বোঝে তারা যদি দেশটা চালায় তাহলে বাংলাদেশ সোনার দেশ হবে আর না হইলে ওনার মতো আবার চোরের দেশে পরিণত হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন আমরা সোনার মানুষ পাইয়া গেছি মন্ত্রী হয় কিন্তু দুর্নীতি করে না এমপি হয় মানুষকে ঠকায় না
মেম্বার চেয়ারম্যান বিভিন্ন জায়গায় হয়েছে, রাষ্ট্রের কোনো সম্পদ জনগণের কোনো অধিকার হনন করে নাই, ঠিক না বলেন? সোনার মানুষ পেয়ে গেছি। এইবার আমরা যারা আছি সোনার মানুষের হাতে দেশটা উঠাইয়া দিলে আগামী 5 বছরে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে ন্যায়, ইনসাফ, অর্থনীতি এবং মৌলিক চরিত্র গুণাবলী দিয়ে ভরপুর একটি জাতিতে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরাউন যখন মরবে তার আগে তার বাড়িটা সুন্দর করে সাজাইছে, কারণ একটানা এই ফেরাউন রাষ্ট্র পরিচালনা করেছে 252 বছর, খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত, তাতে 252 বছর হয়। কারণ শৈল শাসকরা অনেকদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে। 2041 জনগণ চাক আর না চাক, ভোট দেয় আর না দেয়, মরা মানুষে ভোট দেবে, দিনের ভোট রাত্রে দেবে, ঠিক না? কেন বাস আমি আসি, তোমরা মানলে মানো, না মানলে না, আমি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, ঝর্ণা ধারা, বাগান এবং কত প্রকার চারদিক থেকে সবুজ শ্যামলে রেখে গেল। দেখেন না কি সুন্দর গণভবনের চারিদিকে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, শাক সবজি, গম, ভুট্টা হইতে শুরু করে কদু, কুমড়া, তরমুজ সব গাছ তারা লাগাইছে, ঠিক কিনা? সিরাজ শিকদার কাছে আবার সেখানে চেয়ারে লাগিয়ে যায় দেশের শ্রেষ্ঠ কৃষিবিদ হিসাবে আর উপহার দেওয়ার জন্য। এরপরে কত সাজানো বাগান, সুরম্য বাসস্থান, শ্যামল শস্য ক্ষেত্র, নানান রকম বিলাস সামগ্রী যাতে তারা আনন্দ উল্লাস করত। মদের বোতল সাজানো, খেয়াল করেন অন্যান্য অনেক আনন্দের উপকরণ ছিল ফেরাউনের। দুনিয়ায় যারা স্বৈর শাসক তাদের ঘর বাড়িগুলো এইরকমই সাজানো থাকে, ঠিক ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইগুলাই তারা করে, তারা মরে যাবে চিন্তা করে না। এইবার অভিযানে লাগাইয়া দিছিল সেনাবাহিনী। সেনাবাহিনী বললো আমরা আর মারবো না কেউ। এই তো ছাত্রদের উত্থান হলো, ঠিক না? পুলিশেরা অ্যাকশন দেখাইছে, জাতি পুলিশকে এখনো ঘৃণা করে। তবে পুলিশের চরিত্র শুধুমাত্র পোশাক চেঞ্জ করলে হবে না, চরিত্র চেঞ্জ যদি না করতে পারেন তাহলে মনে রাখতে হবে জুলাই যোদ্ধা যারা আছে তাদের বক্ষের মধ্যে এখনো বুলেট আছে, মাথার মধ্যে বুলেট, ঘাড়ের মধ্যে বুলেট, মেরুদণ্ডে বুলেট, কারো চোখ নাই, কারো কান নাই, কারো এখনো বন্ধুত্ব বরণ করেছে। আপনারা যদি চরিত্র পরিবর্তন না করেন তাহলে কিন্তু বাংলাদেশের তরুণ সমাজের কাছে আপনারা আবার ঘৃণিত হবেন, লজ্জিত হবেন, আবার আপনারা এদের কাছে চূড়ান্ত ভাবে পরাজিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমার পুলিশ ভাইরা রে, তোরা তো মানুষ, পুলিশ না, আগে মানুষ হও। সর্বোচ্চ বর্তমান গভর্নমেন্ট এসে এই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের কি করছে? পোশাক চেঞ্জ করছে। সেদিন দেখলাম এর মধ্যে পকেট দিয়েছে, পকেট দেওয়া উচিত। পুলিশের জামায় কোনো পকেট থাকবে না, ঠিক। পুলিশের প্যান্টে কোনো পকেট থাকবে না, ঠিক। এবং পুলিশে যখন দায়িত্ব পালন করবে একটা টাকাও সে দিয়ে দায়িত্ব পালন করবে, যাওয়ার সময় তার গোটা বডি চেক করবে। এই যে বেল্ট লাগাইয়া জামার বুদামের ভাগ দিয়ে টাকা বইলে বইলে তারপর লইয়ে যাবা, তাও হবে না। 1 টাকাও ঘুষ খেতে পারবে না। প্রয়োজনে প্রত্যেক পুলিশের বেতনে 1 লক্ষ টাকা করা হবে। এখন তো কয়লা ধুইলে ময়লা জানে সব পুলিশ না, অনেক সৎ পুলিশ, অনেক নেককার পুলিশ, দিনদার পুলিশ, তাহাজ্জুদ গোজার পুলিশ আছে, তাদেরও বদনাম হয় নষ্ট কয়েকটার কারণে, ঠিক না বলেন? বাংলাদেশে এখন আওয়ামী পুলিশ যারা আছে তাদেরকে বাদ দিন, চিহ্নিত করুন। বাংলাদেশে যারা যুদ্ধ করেছে, আন্দোলন করেছে এবং সব নেককার যারা, তাদেরকে পুলিশে নিয়োগ দিন, তাহলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। আমার এই কথাগুলো আপনাদের বলতে খারাপ লাগে? এটা নাও তো হবে না। আমাদের ববুজানো তো যাওয়ার সময় দেখেন নাই, সে যে মনে করেন মোরগ পোলাও রান্না করে দিয়েছিল, এরপর বড় বড় ইলিশ মাছ, পুরো মাছ ফ্রাই করে রাখছে। আপনি কি মনে করেন এটা কি সে চলে যাওয়ার জন্য? না, এগুলা কি ওই যে যারা হত্যা করবে তার হেলমেট বাহিনী, তার ছাত্রলীগ, তার যুবলীগ, সন্ত্রাসীরা, তারপর কিছু নামধারী পোশাক পরা পুলিশেরা হত্যা করে আসবে, তারপর তাদেরকে নিয়ে রাত্রে লাফালাফি করবে, নাচানাচি করবে, আর প্রমোশনের স্টিকার তাদের গলার মধ্যে পরাই দিবে, ঠিক না? আফসোস, যাওয়ার সময় ভাই এই দুটো ভাত খেয়েও যাইতে পারে না। কিভাবে আফসোস করলো?
মনে হয় যেন তার নিজের মাইয়া আমার ভাত ছেলে- না খাইয়া আমার বাবার বাড়ি ছেলেও থেকে ছিল তো ভাই। চলে গেছে স্বামীর বাড়ি, এরকম একটা আফসোস থাকে। অনেক সময় মেয়েদের জন্য রান্না করে, স্বামী এমন করা বন্ধ ভাত না খাইয়ে ঢুকে ঠিকই না করে। এরকম করে বাবা যখন ভাবছি বলে এখান থেকে আমার মাইয়েরা যাওয়ার সময় দুটো ভাত খাইয়েও যাইতে পারে না। আরে, হ্যাঁ, বুকটা বাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শোনো, সইলা তো গেল, যাওয়ার সময় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দুখানের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ও তো সইলা গেল, বিদায় হইয়া গেল, রাষ্ট্র সাইরা শেষ হইল, আসমানেও কেউ কান্দে নাই, জমিনেও ওদের জন্য কেউ কান্দে না। ঠিক কামছে কেউ না কান্দে না। আল্লামা সাইদি জানাজাও করতে দিতে চাও নাই, কিন্তু সাইদি জানাজায় কি সংখ্যক লোক হয়েছে। হাদিকে তোমরা হত্যা করেছো, সুতরাং মনে রাখবে হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাবে, কিন্তু তোমার জানাজা বাংলাদেশে হবে কিনা খেয়াল করো। আর হইল তোমার বাবারটাই তো 7 জন জানাজায় ছিল, উপস্থিত হলেন 2 জন ছিল হিন্দু। আমার কথায় কষ্ট পান যে যারা শুনবে, আমি কি বাঙালি কথা বলতেছি? বারবার আসে, ওদের আশাটা হয় বীরত্বের মতো, ওরা কাপুরুষের মতো থাকে না, ওরা শিয়াল হয়ে থাকে না, সিংহের মতো থাকে, সৎ পথে থাকে। হাদি একটা কথা বলেছে যে কোন মেয়ে যদি উলঙ্গ হয় আমার কাছে, তাতে আমার কি? আল্লাহ তো আমাকে বলছেন, ইমানদার তুমি চক্ষু নিম্নগামী করো সূরা নূরের মধ্যে, আমি কেন তার দিকে তাকাতে যাব? কি তাকওয়া, কি তাকওয়া। প্রিয় বন্ধুগণ, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যেই দিন মারা গেল, ওরা যেই দিন শেষ হলো, আসমানেও ওদের জন্য কেউ কান্না করে নাই, জমিনেও কেউ কাঁদে নাই। মনে রাখবা, তোমরা মইরা যাবা, কিন্তু কেউ কান্না থাকবে না। 18টা বছর ক্ষমতায় আওয়ামী লীগ পুরো 15-25টা বছর রাষ্ট্র চালাইলো, এই মহিলাও চালাইলো 16 বছর, একটানা 16 বছর। মরার সময় যাওয়ার সময় 16টা মানুষ কান্দে নেই। ঠিক ঠিক নিজের বইনে হাত ধরে লইয়া যায়, মনে করছি বইনে মনে হয় চোখ মস্তে মস্তে যাইবে, বইনেও দেখলাম ঠোঁট মালিশ দেওয়া আছে, কান্দে নাই রে বইনে কান্দে নাই। ঠিক না? কান্দে তো কান্দতে দেখছে, কান্দে নাই। পরের দিন দেখলাম তার ছেলে এবং মেয়ে লাইগেছিল সোশ্যাল মিডিয়ায়, কান্দে, চোখের মধ্যে এক ফোঁটা পানিও নাই নাই নাই। ঠিক না? কিন্তু আমাদের হাদি, আমরা তো ওরে দেখি না এই কাছ থেকে। আমাদের আল্লামা সাইদি কতজনই বা তার সাক্ষাৎ পাইছি, কিন্তু যেই দিন বিদায় হয়ে যায়, হাদির জন্য লক্ষ লক্ষ মা কান্দে, বইনে কান্দে। ঠিক না? আলে বলামা কান্দে, পীর বুজুর্গ কান্দে, হাদির জন্য মায়া। তার কারণ হইল, হাদি ছিল মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। হাদি ছিল মুক্তিকামী মানুষের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী, আর ওরা করছে ভারতের দালালি। এই জন্য হাদির জন্য মানুষ কান্দে। একটা তরুণ ছেলে 1.5 বছর আন্দোলন করলো, অথচ গোটা দুনিয়া তার প্রশংসা এবং তার প্রতি ঋণী বলে দাবি করছে। জাতিসংঘের মহাসচিব শোক প্রকাশ করেছে, কানাডা রাষ্ট্রপ্রধান শোক প্রকাশ করেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবাই শোক প্রকাশ করে বানিয়ে দিয়েছে এবং তাদের অফিসগুলোতে শোক বার্তা বানিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? বাইতুল মুকাররম থেকে নিয়ে গ্রামের ছোট্ট মসজিদ পর্যন্ত সব জায়গায় তার জন্য দোয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এটা কেন হয়েছে? তার কারণ তার কণ্ঠকে আল্লাহ কবুল করেছে। তাহলে যারা জালেম, তারা যাওয়ার সময় সাজুগুজু কইরা যায়, কিন্তু যাওয়ার সময় পরাজিত হওয়ার পর কেউ তার জন্য আর কাঁদে না। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি সাহেবকে যেই দিন ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল, সেই দিন সহ্য করতে না পেরে কোরআনের পাখির ফাঁসি হবে এটা কেউ বরদাস্তি করতে পারে নাই। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই নেমে পড়েছিল রাস্তায়। 253 জন মানুষকে গুলি করে তোমরা হত্যা করেছো, 2500 মানুষ পঙ্গু হয়েছে চিরদিনের জন্য, কিন্তু এরপরে কেউ পিছপা হয় নাই, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তোমার ফাঁসি হইল।
অক্টোবর মাসের 17 তারিখে রায় দিল, নভেম্বরের 17 তারিখে রায় দিল, নভেম্বরের 17 তারিখে রায় দিল। মানুষ মরা তো দূরের কথা, একটা মশা একটা মাছিও মরেনি। ভালোবাসা কারে পায় বোঝার লাগে, আর কষ্ট হচ্ছে কার কার, তারা চলে যাবে। কথা বলেন, এইটা হলো চরিত্র। দুশ্চরিত্রশীল এবং দুশ্চরিত্রবতীদের জন্য এটাই প্রাপ্তি। কেউ তার জন্য কাঁদবে না, কান্নার কোনো পরিবেশও কে বলছেন কথাটা? আল্লাহ। কি করে শোনেন, সূরার নাম সূরা আনআম 6 নম্বর সূরা 45 নম্বর আয়াত 7 নম্বর পারায়। فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। পরাজয়ের খবর শুনে, নিঃশেষ হওয়ার খবর শুনে কেউ কাঁদে নাই, কান্নার পরিবেশ নাই, কিন্তু সবাই একটা কথাই বলছে, ইন্না লিল্লাহি পড়ে নাই, সবাই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি শুনে কি বলছেন বলে দিন? আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি যারা পড়ছেন কষ্টে বুকটা ফাটিয়েছে, তারা একটু হাত উঁচু করে। একজনও নাই মানিক ছবিতে, কিন্তু ও যেদিন পালাইয়া গেছে, লেডি হিটলার, লেডি ফেরাউন, বলেন তো দেখি সেই দিন আলহামদুলিল্লাহ যারা পড়ছেন তারা একটু হাত উঁচু করে আল্লাহরে ধ্যান করুন। সবাই আলহামদুলিল্লাহ গ্রুপের সদস্য। আলহামদুলিল্লাহ। একটা জাতি কত ঘৃণা করেছে তাদেরকে, আর লাগে মিষ্টির দোকান খালিয়ে বেমালা খাইছে শুধু। তারা চলে গেল। মিশর খালি পড়ে আছে। মিশরের রাজপ্রাসাদ থেকে নিয়ে অধস্তন ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত সব চেয়ার কি এখন খালি। আমাদের দেশেও কি খালি। এখন এই জায়গায় আল্লাহ কাদেরকে বসাইতে চান সেই কথা বললে আজকের ওয়াজ শুনে বাড়িতে চলে যান। ঠিক আছে কিনা? শুনতে রাজি আছেন? সিদ্ধান্ত আমার না আল্লাহ? না, জোরে বলতে হবে কার? আল্লাহ। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, কারে আমি ক্ষমতা দেব পরবর্তীতে জালেমকে পরাজিত করার পরে, সমূলে ধ্বংস করার পরে কাদেরকে আমি ক্ষমতায় বসাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। চমৎকার কথা, দুইটা আয়াত পড়ছি, কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউনের পরাজয়ের পরে আমি আল্লাহ পূর্ণ একটা সিদ্ধান্ত নিলাম। ভালো করে বলেন, কি নিয়েছেন? সিদ্ধান্ত। সিদ্ধান্ত। আল্লাহ কি দেখবেন কিছু না? সিদ্ধান্ত মানে কি? আল্লাহ সিদ্ধান্ত কি চেঞ্জ হয়? না। জোরে বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন হয় না। এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম জমিনের বুকে সবচেয়ে মাজলুম হয়েছে যেই দলটা, সেই দলটার উপরে আমি দয়া করব, এই সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং ফিরআউনের এবং শৈল শাসকের অবর্তমানে যতগুলো খালি চেয়ার পড়ে আছে সংসদে, সেক্রেটারিয়েটে, সচিবালয়ে কিংবা মন্ত্রী বাসভবনে, এমপি হোস্টেলে, সব জায়গাগুলোতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিল কিংবা টিওনো, ডিসি, এসপি, ওই যে মসজিদের ইমাম সাহেব, সেখান থেকে যতগুলো জায়গা খালি আছে সব জায়গায় ওই যে মাজলুম হয়েছে যেই দলটা, সেই দলের লোকদেরকে আমি নেতা বানাইয়া ওই চেয়ারগুলো পুরো করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে কষ্ট হয়েছে? সিদ্ধান্ত কার? আল্লাহ। না, ভালো করে বলতে হবে। আল্লাহ। আলেম, টাইটেল পাস, দাওরায়ে হাদিস, কে কে হাত উঁচু করেন? 1 2 3 4 5 6 7 মাশাআল্লাহ, আল্লাহ আকবার। এখন দেখেন, অনুরিদু এটা কোন ছিল? জমা সিগা। আচ্ছা, জমা মোতাকাল্লাম যে আল্লাহ করলেন, আয়াতটা
আল্লাহ নিজে না? জি আর নুরিদু এরাদা করছে কে? আল্লাহ আল্লাহ। সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ আল্লাহ। ভালো করে কথা বুঝতে হবে। কিন্তু বরিশালে এখন ভালো প্রক্রিয়া, বরিশালের শব্দ ভালো করে, এটা হলো বাংলা শব্দ। তাহলে এই ভালো প্রক্রিয়া বুঝতে হবে। প্রক্রিয়া মানে হইলে এটা আমি বেশি জোর দিছি, তাকিদের প্রক্রিয়া, ভালো প্রক্রিয়া তাকিদ দিছে না, রাইট? জি তাকিদ হইলো না? জি লাভে থাকে জি তাকিদ করে বলতে আছি ভালো প্রক্রিয়া বুঝতে হবে। সিদ্ধান্ত নিছেন কে? আল্লাহ। আল্লাহর ডিসিশন যেটা আপনার ডিসিশন সেইটা হবে কিনা? আমি যদি না চাই তাতে আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে নাকি? না। আল্লাহ কারে মারিয়া, কারে ধরিয়া, কারে বিদেশে পাঠাইয়া, কারে বিদেশ থেকে আইনা, কারে বেহুশ করিয়া, কারে হাসপাতালে পাঠাইয়া, কারে কোন ঘটনা ঘটাইয়া আল্লাহ নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, ওটা আল্লাহ তাআলা ভালো করে বুঝেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান আমি আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিয়েছি যেই দলটারে বেশি মাসলুম করলো, হত্যা করলো, ফাঁসি দিল, ওদের কায়নাগারে ঢুকাইলো, নেতাদেরকে মাইরা ফেলাইলো, এরপরে ঘরে ঘুমাইতে দিল না, সমানে গুলি করলো, আমি চাইলাম ওই মজলুম দলটাকে আমি এখন দয়া শুরু করে দেব। নাজালার ফাইলকে আল্লাহ নাজালা আমি করে দেব। সুবহানাল্লাহ কয় না? নাজালাহুম আইম্মা, ওই দলের ইমামের বহুবচন কি? আইম্মা। আইম্মা, ওই দলের লোকদেরকে, যেহেতু ফেরাউনের 14 গোষ্ঠী সব কুল্লু খালাস, চেয়ারগুলো পয়লা রয়েছে, এই দলের লোকদেরকে এনে এনে আমি সব চেয়ারের নেতৃত্বের জায়গাটা আমি আল্লাহ পুরো করে দেব। চান কে? কথা কেন জোরে বলেন আল্লাহ। কে চান? কিন্তু আমার কথা হইলো আল্লাহ যেটা চান আপনিও সেইটা চান কিনা? কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহ তুমি যা চাও আমরাও তাই চাই। জোরে বলেন আমি। আমি এদেরকে নেতা বানাইব, ইমামের বহুবচন সব জায়গায় বসাবি, এই জন্য আইম্মা বহুবচন দিজি। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, এটা বহুবচন। ওয়ানাজালাহুম, আমি আল্লাহ তাদেরকে করে দেব, আমি আল্লাহ তাদেরকে করে দেব। অনুবাদ আমার এত বুঝানোর দরকার নেই, কারণ আমি তো অনুবাদ করা মানুষ। গোটা কোরআন আপনি তেলাওয়াত করেন, আমি অনুবাদ করে দেব। ওয়ানাজালাহুম, আমি আল্লাহ করে দেব তাদেরকে। কোন দলটাকে? মাজলুম দলটাকে। নালিশ করার জায়গা ছিল না আল্লাহর দরবার ছাড়া। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, ওয়ারিস কারে? একটু বলেন। ওয়ারিস হলো, যেমন মনে করেন বাবা মায়ের ওয়ারিস হলো কে? সন্তান। সন্তান। এই সুন্দর বলতে, বাবা যেই চেয়ারে বসছে, বাবা মরার পরে ওই চেয়ারে সন্তান বসবে। বাবা যেই গাড়িটা চালাইতেন, বাবা মারা যাওয়ার পর সন্তান চালাবে, ওই গাড়ির মালিক হয়ে যায়। বাবা যেই বাড়িতে থাকতেন, সন্তান বাবা মারা যাওয়ার পর সন্তান ওই বাড়ির মালিক হয়ে যাবে, মালিক হয়ে যায়। তা আল্লাহ তাআলা এই দুনিয়ায় রাষ্ট্র সরকার যখন কেউ চলে যায়, পরবর্তীতে আল্লাহ তাআলা ওয়ারিস নির্ধারণ করে দেন। এরপর তার আল্লাহ তাআলা বললেন যে সরকার পরিবর্তন হলে যে সরকার আছে সে আসে আগের সরকার ওয়ারিস হিসাবে, মানে এইটাই সে মালিকানা পাইয়া যায়, এখান পাইবে রাষ্ট্র ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ এই মাজলুম দলটাকে, ওই ফিরআউনের উত্তরাধিকার হিসাবে এই দলটাকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্রের উত্তরাধিকার বানাইয়া আমি আল্লাহ রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করাই দিই। সুবহানাল্লাহ। তাদেরকে মাজলুমদেরকে অত্যাচার। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, অনুমাক্কিনা লাহুম, দেখছেন এখানেও অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। ওরা ছিল পৃথিবীর সবচেয়ে মাজলুম, দেশের মধ্যে সবচেয়ে মাজলুম। বাবা মারা গেছে, জানাজায় আসতে পারে নাই, উপজেলা আমির 173টা মামলা, সব ভুয়া, ঠিক কিনা কয়? দূর থেকে অন্য বাড়ির কাছে এসে ইমাম সাহেবরে কান্দা কান্দা কয়, ইমাম সাহেব আমার বাবার জানাজাটা পয়লা দিয়ে, দায়িত্বশীলরা বলছে জানাজায় যাওয়া যাইবে না, পুলিশ হাজির। হাতের মধ্যে হাত করা লাগানো, পায়ের মধ্যে চোরের ডাকাতের শিকল পরানো, কোমরের মধ্যে রশি, হাত দুইটা উঁচা কইলে একটু নামাজ পড়বে, জানা যায় তাকবীর বাঁধবে, তাও সুযোগ দিল না। মেয়ের বিয়া, বাবা উপস্থিত নেই। 13 বছর পরে পালাইয়া পালাইয়া থাকলে ছাত্র মানুষ ইসলামী আন্দোলন করে, শিবির করে।
এই অপরাধে। 13 বছর পরে মার সাথে মাঝে মধ্যে কথা হয়, কয় মায় কয় বাজান রে আসার দরকার নেই, তুই দূরে থাকলেই ভালো। রাতের বেলা শেষ রাতে এসে মায়ের হাতে রান্না করা খাবার খাইতে পারছে, এমন সময় ফোন আছে, পুলিশ আসছে। এরকম হয় কি? কত অত্যাচার, কত পীড়ন। ঈদের নামাজে পর্যন্ত জামাতে হাজির চাইতে পারে নাই দায়িত্বশীলরা, ঠিক কি না? কত অত্যাচার ওরা সইল রে ভাই। একের পর এক সোনার পাখি গুলাকে হত্যা করে ফেলাইল। কান্না করবে, কান্না করারও কোনো গোপনে গোপনে কান্দে, গোপনে গোপনে চোখ মুছে দেখতেও দেয় না, ঠিক কিনা বলে? আমার আল্লাহ ডাক দিয়া কয় অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, ওরা জমিনের বুকে ছিল দুর্বল। আমি আল্লাহ এই জালেম সরকারকে হটাইয়া শুধুমাত্র ওদের নেতা বানাবো, এটাই নয়, বরং আমি আল্লাহ নিজে ওদের শক্তিশালী কইরা দেব। আমেরিকা তোমার শক্তিশালী করবে না, চায়না তোমার শক্তিশালী করবে না, যুক্তরাষ্ট্র করবে না, সৌদি আরব করবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন আমি আল্লাহ নিজেই ওদেরকে শক্তিশালী করে দেব। জমিনের বুকে আমি ওদেরকে শক্তিশালী করে দেব। শক্তিশালী কইরা দেওয়ার পরে ওই শক্তি পাইয়া তারা কি করবে সেই কথা আল্লাহ কোরআনে বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। শক্তি পাইয়া ওরা নির্দোষ মানুষের পিটাইবে না, চাঁদাবাজি করবে না, ঘুষ খাইবে না, দুর্নীতি করবে না, বাড়ি ঘর দখল করবে না, বরং ওরা নামাজ কায়েম করবে, ধনীদের থেকে যাকাত এনে গরিবদের মধ্যে বন্টন কইরা দেবে, আর ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। এই মক্কার নামগুলোতে তারা তাদের শক্তি পেয়ে কি করবে? অন্যায় করবে না ন্যায় করবে? ন্যায় করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম